হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জুম্মা মোবারক সবাইকে। এই যে আজকে আমি মুসুরির ডাল দিয়ে ফুলকপি আর আলু দিয়ে একটা ডাল রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। এই যে দেখুন, দেখতে থাকুন আমি কীভাবে ডাল রান্না করি। এই যে প্রথমে আমি তেল গরম করে নিয়েছি, তারপর ফুলকপি আলু একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর বাটিতে তুলে রাখবো, তুলে রেখে দেবো বাটিতে। এভাবে আজকে আমি ফুলকপির ডালটা রান্না করব। তারপরে যে আমি কালো জিরা তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে তারপর আবার এটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর অ্যাড করব আদা রসুন পেস্ট অ্যাড করব। তারপর টমেটো কুচি, লবণ দিয়ে দিলাম, টমেটো কুচি, তারপরে কাঁচামরিচ, তারপর 2টা শুকনো মরিচ দিয়ে মশলাটা সাথে কষিয়ে নেব। হলুদ মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মশলাটা আমি ভালোভাবে আবার কষাবো। কষানো শেষে তারপরে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে আবার মশলার সাথে ভালোভাবে ডাল কষিয়ে নিব। কষানো শেষে আমি দিয়ে দেব সেই ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে আবার কতক্ষণ একটু কষিয়ে তারপর আমি ঝোলের জন্য পানি অ্যাড করব। এভাবে আমি ডাল রান্নাটা শেষ করব। তারপর ধনেপাতা দিয়ে আমি ডালটা নামিয়ে ফেলবো। এভাবে ডাল রান্না করে ফুলকপি দিয়ে খেয়ে দেখবেন, শীতের ভিতরে এত মজা হয় ডাল রান্নাটা, খুবই টেস্ট হয়। ইনশাল্লাহ বাসায় আপনারাও ট্রাই করে দেখতে পারেন, খারাপ লাগবে না। এভাবে রান্না করে দেখেন, ইনশাল্লাহ অনেক মজা লাগবে। এই তো আমার ডাল রান্নাটা শেষ হয়ে গেল। এখন আমি দেখুন কত সুন্দর আসছে কালারটা। এই যে আমি ধনেপাতা কুচি দিয়ে আমার ডাল রান্নাটা শেষ করে নিলাম। দেখতে অত্যন্ত সুন্দর লাগছে আমার ডালটা, খেতেও অনেক মজা হয়েছে। তাই এই বাসায় এইভাবে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই তো আমার ডাল রান্না শেষ। আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই তো আমার ডাল রান্না শেষ হয়ে গেল। এভাবেই তো আমার ডাল রান্নাটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।